আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব কাঁচা আমের বার্মিজ আচার। প্রথমে এখানে 3টি আম নিয়ে নিয়েছি। এখন আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। চাইলে আপনারা আমের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন, তবে আজকে আমি 3টি আম দিয়ে এই আচারটা তৈরি করব। আর এই আচারটা কিন্তু খুব সহজে তৈরি করা যায় আর খেতে ভীষণই মজা। আর চাইলে আপনারা অনেক দিন পর্যন্ত এই আচারটা সংরক্ষণ করে খেতে পারবেন। আমগুলো আমার ছিলা হয়ে গেছে, এখন একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো ছুরি দিয়ে কাটতে গিয়ে দেখি আমের ভিতরে আটিটা অনেক বেশি শক্ত হয়ে গেছে। তো ছুরি দিয়ে কাটতে পারিনি, আমি বটি দিয়ে আমি মাঝখান দিয়ে কেটে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর যেহেতু আমটা অনেকটা বড় সাইজের, যার কারণে গোল গোল করে কাটলে আমটা বেশি বড় হয়ে যাবে। চাইলে আপনারা ছোটো আম হলে গোল করে কেটে নিতে পারেন। তারপর হাফ কাপ চিনি দিয়ে নিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা একটু বুঝে দিবেন। যারা আচারে মিষ্টি বেশি খান তারা চাইলে কিন্তু একটু কম বেশি করে নিতে পারেন। একটা চামচের সাহায্যে আমি চিনিটা আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য আমগুলোকে রেখে দিচ্ছি, যাতে চিনিগুলো খুব সহজে গলে যাবে আর আমের মধ্যে চিনিটা ঢুকে যাবে। এদিকে একটা প্যানের মধ্যে 1 চামচের মতো 5 ফোড়ন আর 4-5টি শুকনো মরিচ নিয়ে নিলাম। লো হিটে আমি এগুলো খুব সুন্দর করে ভেজে নেব। যখন খুব সুন্দর ঘ্রাণ বের হবে তখন এগুলো নামিয়ে আমি গুঁড়ো করে নেব। এদিকে আমটা আমি অনেকক্ষণ ধরে রেস্টে রেখে দিয়েছিলাম চিনিটা গলার জন্য। তো চিনিটা খুব ভালো করে গলে গিয়েছে আর গলে গিয়ে একদম অনেকটাই পানি বের হয়ে গেছে। এখন আচারটা তৈরি করে নেব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এই প্যানের মধ্যে আমি আমগুলোকে দিয়ে নিচ্ছি। দিয়ে মাঝারি আঁচে আমগুলোকে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। আস্তে আস্তে আমের যে কালারটা সেটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। তো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে যেহেতু আমের পরিমাণ কম, তার জন্য আমি তেমন বেশি একটা মশলা ব্যবহার করিনি। চাইলে আপনারা বিট লবণ কিংবা ভিনেগারটাও ব্যবহার করতে পারেন। তো বিট লবণ দিলে আমের যে আচারটা সেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি সেটা দিয়েছি, কিন্তু স্কিপ হয়ে গেছে। আপনারা চেষ্টা করুন বিট লবণটা দেওয়ার জন্য। আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে আপনারা ভিনেগার দিয়ে নিতে পারেন। তো আমার যেহেতু আচারের পরিমাণটা খুবই অল্প, আমি এখানে ভিনেগার দিইনি, কারণ আচারটা আমার আজকেই খাওয়া হয়ে যাবে। অল্প পরিমাণে আচার বানিয়েছি। সবশেষে আমি এখানে দিয়ে নিলাম যে পাঁচফোড়নের মশলাটা গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটা দিয়ে নিলাম। তো মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে কাঁচা আমের বার্মিজ আচার। আর আমগুলো কিন্তু আমার একটুকু গলেনি, একদম আস্ত আস্ত আছে, যেভাবে রেখেছিলাম মাঝখান থেকে কেটে কেটে সেরকমই আছে। চাইলে আপনারা এভাবেই তৈরি করে নিতে পারেন।